আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কেন কি স্টেট ব্যাংক তাদের এটিএম এর চার্জের পর আরও একটা নতুন পরিষেবার চার্জের পরিবর্তন করতে চলেছে, যেটাতে আপনাদেরকে সেই চার্জ বাড়তি এক্সট্রা চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেটা শুরু হতে চলেছে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে। এই 2026-এর 15ই ফেব্রুয়ারি থেকে একটা প্রতিবেদন অনুযায়ী, সেই প্রতিবেদনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু পুরোটা জানতে পেরে যাবেন। তো প্রথমেই বলে রাখি কোন পরিষেবায় চার্জ আনতে চলেছে। আপনারা যারা ইওনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন, আপনারা যারা আইএমপিএস ইউজ করেন, যেটার ক্ষেত্রে কি হয়, কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করেন বা ফান্ড ট্রান্সফার করেন আইএমপিএস এর মাধ্যমে, আপনারা জানেন যে আগে কিন্তু সেটা ফ্রিতে হতো এবং ম্যাক্সিমাম টাকা পাঠাতে গেলে চার্জ দিতে হতে পারতো বা দিতে হতো। এখন কি হচ্ছে, যারা হিউজ ট্রানজ্যাকশন করছেন, বিশেষ করে 25,000 টাকার বেশি, তাদেরকে কিন্তু চার্জ দিতে হবে। কিন্তু যারা কম টাকা চার্জ করেন, মানে কম টাকা ট্রান্সফার করেন, মোটামুটি 10-15,000, 25,000-এর মধ্যে যারা ফান্ড ট্রান্সফার করেন, তাদেরকে কোনো চার্জ লাগবে না। 25,000 পর্যন্ত আইএমপিএসে কোনো রকম চার্জ দিতে আপনাকে হবে না। কিন্তু যদি আপনি 25,000 টাকার বেশি ফান্ড ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে। সেটা আমি লিখে রেখেছি, আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে বলছি পরপর দেখুন। যদি 25,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে আপনারা ফান্ড ট্রান্সফার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা 2 টাকা চার্জ দিতে হবে, তার সাথে জিএসটি যেটা সেটা। আবার 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে যদি আপনারা করেন ফান্ড ট্রান্সফার, অর্থাৎ আইএমপিএস ইউজ করে, সেটা হচ্ছে 6 টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে। এবং 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা বা তারও উপরে, 10 লক্ষ তারও উপরে, 2 লক্ষ টাকা থেকে ম্যাক্সিমাম এবার আপনি যত ট্রান্সফার করবেন, সেই ক্ষেত্রে 10 টাকা প্লাস জিএসটি আপনাকে কিন্তু চার্জ এক্সট্রা, এই যে বাড়তি চার্জ, এগুলো দিতে হবে। এবার আপনার মনে হতেই পারে যে কেন এই বাড়তি চার্জ নেওয়া হচ্ছে। স্টেট ব্যাংকের উত্তরে বা জানাচ্ছে যে এখন যেহেতু এগুলো সব ডিজিটাল পরিষেবা যেগুলো দিচ্ছে আপনাদেরকে, সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সিস্টেমের জন্য এইগুলো কিন্তু এই চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে, যাতে সেই ডিজিটাল পরিষেবাগুলো সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ দুটোই করা যায়। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মেন বিষয়, যেটা আপনাদেরকে বললাম। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার প্রয়োজনীয় মতামত যদি কিছু থেকে থাকে, সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার মনে হয় যে গুরুত্বপূর্ণ, কাজে লাগছে, এই ইনফরমেশনটা আপনার জানতে পেরে একটু হলেও উপকার হলো, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন, সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ভিডিও যেগুলো রয়েছে, বিভিন্ন রকম আপডেট, সেগুলো কিন্তু আপনাদেরকে এই চ্যানেলেই আমি আপলোড করব আপনাদের জন্য। তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।